আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের মন্ত্রিপরিষদ অত্যন্ত প্রাণ উজাড় করে দিয়ে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছেন যার যার মন্ত্রণালয়ের উন্নয়নমূলক কাজ, জনস্বার্থের কাজ, রাষ্ট্রীয় কাজ, দলের প্রশংসা হোক বা সরকারকে ভাবমূর্তিকে জনগণের সামনে মেলে ধরবার জন্য তাদের এই অক্লান্ত পরিশ্রম 6 মাসের জন্য যে আলটিমেটাম দিয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে সমুন্নত রেখে নিজের এই মন্ত্রিত্বকে বহাল রাখবার জন্য পরিশ্রমের কোনো ঘাটতি নেই, কমতি নেই। কিন্তু কথা হলো 6 মাস পর বর্তমান সরকার, প্রধানমন্ত্রী থাক, এমপি সাহেবই থাক, জেলা পরিষদ প্রশাসকগণ স্ব স্ব স্থানে বহাল থাক, শুধুমাত্র যে কয়জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টাগণকে পরিবর্তন করে দেওয়া হোক, পুরা সেট ধরে পরিবর্তন করে দেওয়া হোক, দিয়ে নূতন লোক সেখানে পদায়ন করা হোক, দায়িত্ব বন্টন করে নূতন লোকদেরকে দায়িত্ব দেওয়া হোক। এটা কেন হবে জানেন? কি হবে? ঠিক তাদের মুখ থেকে চরম একটি বাস্তবমুখী সত্য কথা প্রকাশ হবে। আর সেটা হলো বিগত স্বৈরশাসক 15 বছর, 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার এবং এই 6 মাসের যেসব মন্ত্রীরা ছিল, সমস্ত মন্ত্রণালয়ের ফান্ড, উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থ, সমস্ত কিছু এমনভাবে লুটিয়ে পুটিয়ে ধ্বংস করে গেছে যে সমস্ত জায়গা শূন্য, ব্যালেন্স শূন্য, কিচ্ছু নেই। আমাদের কাজ করবার মতো একটি টাকাও বরাদ্দ নেই। পক্ষান্তরে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে, বিমান খাতে, শিল্প প্রতিষ্ঠানের যত জায়গায় সরকারি ইনভেস্টমেন্ট আছে, সমস্ত জায়গায় হাজার হাজার কোটি টাকা দেনা বাঁধিয়ে রেখে গেছে, যার পরিশোধ করতেই আমাদের আরও দীর্ঘদিন সময় লেগে যাবে। উন্নয়ন খাত বলেন, বর্তমান চলমান পরিস্থিতি বলেন, চালানো মতো অবস্থান সরকারের নেই। অতএব হয় আমাদের বিদেশি আবার লোন নিতে হবে, সাহায্যের জন্য হাত বাড়াইতে হবে, বিদেশি বিনিয়োগের দিকে তাকিয়ে থাকতে হবে, তারপরে আমরা রাষ্ট্রের হয়ে, সরকারের হয়ে উন্নয়নমূলক কাজে হাত দিতে পারব। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? আজ সকালে সংবাদ শুনলাম বরিশাল এলাকার একটি সরাসরি নার্সের মুখ থেকে যে বক্তব্যটা আসলো, গা শিউরে ওঠার মতো। স্বাধীন একটা দেশ, যার বয়স 57 বছর, সেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের টিকা দিবে, সেই টিকার যে সিরিঞ্জ প্রয়োজন, সেই সিরিঞ্জ সাপ্লাই নাই। কতটা নেক্কারজনক, কতটা উদাসীনতা! এরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কতটা নিজেদের সেবা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, এতটা খামখেয়ালি, আনকনসাস, মানে অ্যাবসেন্ট মাইন্ড বলবো না, অ্যাবসেন্ট মাইন্ড একটি একটি অংশ, অর্থাৎ জনগণের জন্য যেটা প্রয়োজন ওই সব জায়গায়, বাকিটা সব মাইন্ডে ঠিক আছে। কতটা দুঃখজনক, বেদনাদায়ক হলে এই ধরনের পরিস্থিতিতে একটি দেশ, স্বাধীন দেশ, যার সরকার আছে, যে রাষ্ট্র নিজস্ব সার্বভৌমত্ব নিয়ে পরিচালিত হয়ে আসছে, সেই রাষ্ট্রের শিশুদের হামের টিকা দেওয়ার সিরিঞ্জ সাপ্লাই থাকে না। এর থেকে লজ্জাজনক একটি জাতির জন্য কি হতে পারে? পরীক্ষা করে দেখুন, 6 মাস পরেই মন্ত্রীদেরকে সরিয়ে দিয়ে নতুন মন্ত্রীদেরকে এনে দেখুন এবং তাদেরকে মিডিয়ার সামনে এনে তাদের মন্ত্রণালয়ের ব্যাপারে কথা বলতে বলুন। অর্থনৈতিক দিকটা থেকে কি বলেন শুনে দেখুন, আমার কথা মেলে কি না মেলে। অর্থাৎ দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, এবং বাস্তব যে অভিজ্ঞতা, যেটা জ্বালানি মন্ত্রী বলছেন, বা 2 দিন ধরে স্কয়ালে যেটা দেখাচ্ছে, কত হাজার কোটি টাকা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা শুনেছিলাম যে
স্বৈরাশাসক যে উন্নয়নমূলক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তার থেকে যে অর্থ লোপাটের জন্য যেটা দিয়েছিল সেটা কাটছাট করে অর্থ যেটা অতিরিক্ত, সেই অতিরিক্ত অর্থ দিয়ে তারা বিদ্যুতের এই বাকির জায়গাটা নাকি পরিশোধ করেছিল, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু এখন বলতেছে যে না, কিছুই না, সেটা বাকি রয়ে গেছে লক্ষ হাজার কোটি টাকা। আমরা অপেক্ষায় থাকলাম, দেখা যাক ভবিষ্যৎ এই সরকারের আমলেই মন্ত্রীর পালাবদল হয় কিনা, পরিবর্তন হয় কিনা, এবং তাদের বক্তব্য কি সত্যটা বেশি আসে। আসসালামু আলাইকুম।